প্যারা নবী 6 নম্বর আলামত বলছেন, সুম্মা খুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফারি ফায়াগদিরুনা ফায়াতুনাকুম তাহতা 80 গায়া। আল্লাহর নবী বলতেছেন, অতঃপর যুদ্ধবিরতি চুক্তি করবে তোমরা রোমক সেনাবাহিনীর সাথে, বাইনাকুম ওয়া বাইনাল আসফারি ওয়া বাইনা বানিল আসফারি। এই বানিল আসফার বলতে বোঝায় রোমক বাহিনী, রোম সাম্রাজ্য। তৎকালীন যুগে যারা রোম সাম্রাজ্যের অধিপতি ছিল, বর্তমানেও রোম সাম্রাজ্য খণ্ড বিখণ্ড অবস্থায় ইউরোপে অবস্থান করতেছে, কিন্তু প্রকৃত নেতৃত্ব দিচ্ছে রোমক সেনাবাহিনীর আমেরিকা। তো আল্লাহর নবী 6 নম্বর আলামত বললেন, রোমক সেনাবাহিনীর সাথে তোমাদের চুক্তি হবে, যুদ্ধবিরতি চুক্তি হবে, কিন্তু এই রোমক সেনাবাহিনী এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করবে, তারা গাদ্দারি করবে। তোমাদের মোকাবেলায় তারা 80টি পতাকা তলে সেনাবাহিনী পাঠাবে, প্রত্যেক পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। এভাবে বিশাল সেনাবাহিনীর মোকাবেলা মুসলমানদের করতে হবে। অতীতে এটা কয়েকবার ঘটে গেছে, তবে এত বিশাল সংখ্যক সেনাবাহিনীর মোকাবেলা মুসলমানরা এখনো করে নাই। ধারণা করা হচ্ছে আমেরিকার সেনাবাহিনী তো বিশাল, তাদের সাথে মুসলমানদের বেশ কয়েকটা লড়াই হয়ে গেছে ইতিমধ্যেই, ভবিষ্যতে আরো অপেক্ষা করতেছে। আল্লাহর নবী অতীতে কয়েকটার কথা বলেছেন, এর মধ্যে 3-4টায় রোমক বাহিনী মুসলমানদের সাথে গাদ্দারি করে মুসলমানদের বিপক্ষেই ক্রুসেডার বাহিনী লড়াই করেছিল। হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির আমলে ক্রুসেডাররা যুদ্ধনীতি লঙ্ঘন করে বিশাল বাহিনী পাঠিয়ে লড়াই করেছে, কিন্তু পরাজিত হয়েছে। আরো কয়েকটা যুদ্ধে উসমানী খেলাফত আমলে ক্রুসেডাররা একাধিক হামলা করেছে, 3 লক্ষ 4 লক্ষ সেনাবাহিনী সহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমি ইতিহাস গতকালকেও পড়লাম, উসমানী খেলাফতের ইতিহাস পড়তে গিয়ে আমি দেখলাম যে একাধিক চুক্তি যুদ্ধবিরতি লঙ্ঘনের ইতিহাস ক্রুসেডাররা করেছে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু যেটা সুখবর, একটি গাদ্দারির মধ্যেও রোমক বাহিনী বিজয় অর্জন করতে পারে নাই, ক্রুসেডাররা বারবার পরাজিত হয়েছে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী হাদিস বলেছেন, সহিহ বুখারী 3176 নম্বর হাদিস।